বিসিবির গলার কাঁটা এখন কোটি টাকার গ্রিন হাউস ফ্যাসিলিটি। হাজারো অভিযোগে বিব্রত সংশ্লিষ্টরা। মিরপুরে ভালো উইকেট বানাতে প্রয়োজন সদিচ্ছা, মন্তব্য আকরামের। বিসিবি সভাপতির আশ্বাসের পরও দৃশ্যমান কোনো কাজ নেই রংপুরের ক্রিকেটে। ক্রিকেট গার্ডেন মাঠের বেহাল দশায় হতাশ খেলোয়াড়রা। খেলার উপযোগী করে তোলার দাবি। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে বাংলাদেশ নারী দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ থেকেই অনুশীলন। শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিতে চান আফিদা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। দর্শক, খেলার সময়ের নিয়মিত আয়োজনে যাওয়ার আগে শুরুতে ছাত্রদল ও এনসিপির সমাবেশের খবর জানাবো। রাজধানীর শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে কিছুক্ষণ পর শুরু হবে। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজ রাজধানীর শাহবাগে একটি ছাত্র সমাবেশ দুপুরের পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যেই কিন্তু ছাত্রদের পদচারণায়, অর্থাৎ ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় এই যে সমাবেশ স্থল সেটি কিন্তু ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যদি বলতে চাই, সেই মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন পর্যন্ত, পাশাপাশি আবার যদি বাংলা মোটর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণা রয়েছে। যদিও বিকালে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই সমাবেশের আশেপাশে অবস্থান নিয়েছেন। এবং যদি বলতে চাই যে দীর্ঘ 16 বছরের ফেসিবাদী শাসনামলে ছাত্রদল এই ধরনের তাদের যে গণতান্ত্রিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার, সেই ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সুতরাং দীর্ঘদিন পর একটি বড় সমাবেশে অংশগ্রহণ করতে পেরে ছাত্রদল নেতাকর্মীরা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত এবং তারা উজ্জীবিত। তারা বলছেন তারা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডার বাইরেও বিগত 15 বছর বা 3টি নির্বাচনে তরুণ প্রজন্মের একটি বড় অংশ কিন্তু ভোট দিতে পারে নাই। সেই তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিতে কিন্তু তারা আজকের সমাবেশ থেকে বার্তা দিবেন এবং যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান, যেটি এখন থেকে ঠিক 1 বছর আগে শুরু হয়েছিল, সেটিতে কিন্তু সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও কিন্তু সেই আন্দোলনে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন এবং ছাত্রদলের 142 জন নেতাকর্মী এই যে জুলাই গণ অভ্যুত্থান সেটিতে শহীদ হয়েছেন। আজকের যে সমাবেশ, সেই সমাবেশে শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু তাদের যে অনুভূতি সেটি ব্যক্ত করবেন। পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দ, আমি যদি বলতে চাই বিএনপির রাজনীতির যে প্রাণপুরুষ অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকের যে সমাবেশ সেই ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যদি বলতে যাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই ছাত্র সমাবেশে কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ সারা দেশ থেকে কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা আসছেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তারা সাক্ষাৎ করছেন এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে মেলবন্ধন, সেটিতে কিন্তু একটি নতুন উৎসবের আমেজ এই ছাত্র সমাবেশকে দিয়েছে। যদি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এবং গত 16 বছরের ফেসিবাদী শাসন আমলে ছাত্রদল কিন্তু তাদের যে সামান্য অধিকারটুকু সেটি থেকেও বঞ্চিত হয়েছে, এমনটি কিন্তু বলছেন ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীরা বলছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, অর্থাৎ শিক্ষাঙ্গনগুলোতে কিন্তু তারা তাদের যে রাজনীতি চর্চার যে ন্যূনতম অধিকার সেটি পাননি। এমনকি তারা তাদের যে শিক্ষার অধিকার, সেই শিক্ষা জীবনও কিন্তু বিঘ্নিত হয়েছে, এমনটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা বলছেন। এবং ছাত্রদল নেতাকর্মীরা বলছেন আজকের সমাবেশের মাধ্যমে তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিকে ছাত্রদল নেতাকর্মীরা আরো বেগবান করবেন, এমনটি কিন্তু আজকের সমাবেশ থেকে তারা আশা করছেন। আমরা এখন চলে যেতে চাই জাতীয় শহীদ মিনারে। সেখানে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি।
শেখ হাসিনা পতনের এক দফা দাবির বর্ষপূর্তিতে ঠিক একই জায়গায় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে সমাবেশ করছে এবং একই জায়গা থেকে কিন্তু শহীদ মিনার এই পাদদেশ থেকে এক দফার ঘোষক নাহিদ ইসলাম নতুন করে ঘোষণা করবেন নতুন বাংলাদেশের ইশতেহারের। সেই মঞ্চের সবশেষ প্রস্তুতি চলছে। বিকেল 4টা নাগাদ এই আনুষ্ঠানিকভাবে ইশতেহার সেই কর্মসূচিটি শুরু হবে। এখন কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন, যার ফলে এই জায়গাটি যেটি আসলে ত্রিপল ছিল সেটি আসলে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। যারা কাজ করছেন স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। পুরো জায়গা জুড়ে জুলাই গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটি কিন্তু আসলে আমরা দেখছি পুরো মঞ্চ জুড়ে সেটিকে রাখা হয়েছে। যেরকম 3 জুলাই অর্থাৎ আজকের দিনে যে ঘোষণা, সেই ঘোষণার যেই ছবি, সেই ছবিটিও কিন্তু আসলে আমরা দেখছি। একই সঙ্গে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে জুলাইয়ের সে উত্তাল দিনের নানান ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে, বিপ্লবী গান প্রদর্শন করা হচ্ছে এবং পুরো জায়গা জুড়ে জুলাই জুড়ে যেসব স্লোগান প্রকম্পিত হয়েছে সেই স্লোগানগুলোও কিন্তু আসলে আমরা দেখছি এই জায়গাটিতে রাখা হয়েছে। আজকে আমরা জানি যে এনসিপি তরফ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা তারা দিয়েছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 5 আগস্ট এটি ঘোষণার কথা জানানোর পরে সেটি কিন্তু ওই অর্থে জুলাই ঘোষণাপত্র আর এনসিপি তরফ থেকে ঘোষণা তারা করবে না, কিন্তু নতুন বাংলাদেশের যে ইশতেহার সেটি তারা বলছেন সেটি তারা ঘোষণা করবেন। আজকে 24 দফা আমরা জানতে পেরেছি। এর মধ্য দিয়ে আসলে যে জুলাই সনদ সেটি কেমন হবে, সেটির যে আইনি রূপরেখা কেমন হতে পারে তাদের তরফ থেকে দাবি জানানো হবে, বাস্তবায়ন প্রক্রিয়া এনে দাবি জানানো হবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতিও তারা দাবি করবেন। ছাত্রদল এবং এনসিপির সমাবেশের সবশেষ খবর জানাতে শাহবাগ থেকে প্রথমে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ এবং এরপর শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এবারে খেলার সময় নিয়মিত আয়োজনে ফিরছি। কোটি টাকার গ্রিন হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি নিয়ে বিপাকে বিসিবি। ছাদ ফুটো হয়ে পানি পড়া, উইকেট নিয়ে ক্রিকেটারদের অভিযোগ এসেছে বোর্ড কর্তাদের কাছে, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। সভাপতি না চাইলেও কোনো এক দৈব শক্তির গুণে বেড়েছে বিতর্কিত কিউরেটর গামিনী ডি সিলভার চাকরির মেয়াদ। আকরাম খান বলছেন, চাইলে মিরপুরেও বানানো সম্ভব ব্যাটিং সহায়ক উইকেট। মিরপুরের উইকেটটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়, এটা আমরা সবাই স্বীকার করি। হয়তো তিনি বেশি দিন আর নেই। বোর্ড সভাপতি কিংবা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান গামিনী ডি সিলভার কাজে সন্তুষ্ট নন কেউই। তবু বিসিবিতে চলমান লঙ্কান কিউরেটরের রাজত্ব। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ কিংবা আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি পদে একটার পর একটা পরিবর্তন আসলেও বহাল তবিয়তে টিকে আছেন গামিনী। কোনো এক দৈব শক্তির গুণে চুক্তির মেয়াদও বেড়েছে লঙ্কান কিউরেটরের। পাকিস্তানের বিপক্ষে স্লো উইকেট বানানোর পর জোরালো হয় গামিনীকে বিসিবি থেকে সরানোর আলোচনা। তবে জানা গেছে চুক্তি বেড়েছে এই লঙ্কানের, এমনকি সরানো হচ্ছে না মিরপুর থেকেও। বিষয়টি এখনো স্পষ্ট নয় বোর্ড পরিচালক আকরাম খানের কাছে। তার মতে চাইলেই মিরপুরে ব্যাটিং সহায়ক উইকেট বানানো সম্ভব। আমি তো ক্রিকেট অপারেশন অনেকদিন ছিলাম, আমার কেন আসেনি, বাট ডেফিনেটলি প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। প্লেয়াররা কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব, সেটা আমরা সিরিয়াসলি দেখি। যে দেশে ক্রিকেটের উইকেটের ডেভেলপমেন্ট হবে, ভালো উইকেট হবে, সেই দেশে কিন্তু ভালো ভালো প্লেয়ারও বের হবে। বর্ষার মৌসুমে ক্রিকেটারদের অনুশীলনের জন্য বিসিবির বিশেষ আয়োজন 4 কোটি টাকার গ্রিন হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি। অথচ বৃষ্টির মৌসুমে ধরা দিয়েছে ত্রুটি, ছাদ ফুটো হয়ে পানি পড়ছে মাঠে, তাই পুনরায় করতে হচ্ছে সংস্কার। ওটা আপনার মতো আমিও শুনেছি, বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না। তারপরও যে মানে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছিল শুনলাম, বাট ওটা রিপেয়ার করা হচ্ছে, তো হয়তো বা ঠিক হয়ে যাবে। গ্রিন হাউসের উইকেট নিয়েও আছে অভিযোগ। গামিনী প্রত্যাশিত উইকেট বানাতে পারেনি বলেও মত সংশ্লিষ্টদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রংপুরে ক্রিকেট এগিয়ে নিতে বিসিবি সভাপতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল। গেল 1 মাসে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি ক্রিকেট গার্ডেন মাঠের। অনুশীলনে এসে মাঠের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের পেসার শরীফুল ও অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। দাবি জানিয়েছেন মাঠটি দ্রুত খেলার উপযোগী করারও। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমলের রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে গেল 28 জন রংপুর ক্রিকেট গার্ডেনে আসেন আমিনুল ইসলাম বুলবুল। এ সময় রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টার আশ্বাস দেন বিসিবি সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা শুধু চেষ্টা করবে না, বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে।
তবে এই বক্তব্যের 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি রংপুরের একমাত্র ক্রিকেট মাঠটির। সংস্কার তো দূরের কথা, উল্টো ক্রিকেট বলের মাঠে চলছে টেপ টেনিস টুর্নামেন্ট। জংলি ঘাসে ঢেকে গেছে পুরো আউটফিল্ড। পাশের অনুশীলন মাঠের চিত্র দেখেও বোঝার উপায় নেই এটি গরু ছাগলের আবাসস্থল নাকি ময়লার স্তূপ। প্র্যাকটিস করার মতো অবস্থানে নেই। গেল শুক্রবার জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় দলের পেসার শরীফুল। পঞ্চগড় থেকে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলেও অনুশীলন না করে ফুটবল খেলেই ফিরে যান তিনি। মাঠের এই অবস্থা দেখে অসহায়ত্ব প্রকাশ করেছেন শ্রোয়ার্দি শুভ। আগের মতো আসলে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসলো, দেখলো, সবই পর্যবেক্ষণ করে গেল। আমরা সবই বললাম, আমরা একটাই দাবি দিলাম যে আমাদের মাঠটার পরিচর্যা করা হোক। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ফিডব্যাক পেলাম না যে তারা এই জিনিসটার ব্যাপারে বোর্ড মিটিংয়ে উঠাইছে কিনা এবং এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এটার ব্যাপারে আমরা কিছু জানি না। বিভাগীয় পর্যায়ের ক্রিকেট উন্নয়নের জন্য প্রয়োজন বিসিবির সঠিক পরিকল্পনা। কথার ফুলঝুরি আর আশ্বাসে কেবলই কালক্ষেপণ। স্থানীয়দের প্রত্যাশা, ইনডোর সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বোর্ড। এখন বৃষ্টি হচ্ছে, ওকরা হয়ে মাঠের এমন অবস্থা যে প্লেয়াররা রানিং করবে কিংবা ফিল্ডিং করবে তারও কোনো উপায় নেই। প্র্যাকটিসের জন্য উপযুক্ত তো মাঠ নাই, উপযুক্ত কোনো সুবিধা বা ফ্যাসিলিটি যে প্লেয়াররা পাবে সেই ফ্যাসিলিটিটুকু প্লেয়াররা পায় না। আজ অবধি আমরা এখন তেমন কিছু উন্নয়ন দেখতে পারিনি বা শুরুটা যে হবে এটা হয়নি। নিজেদের হোম গ্রাউন্ডে সবশেষ 2012 সালে প্রথম শ্রেণীর 3টি ম্যাচ খেলেছিল রংপুর বিভাগ। বোর্ড সভাপতির আশ্বাসের 1 মাস পেরিয়ে গেলেও নাসির, শুভ, আরিফুল সহ অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেনের বেহাল দশা। অনুশীলনে এসে তাই মন খারাপ করে বাড়ি ফিরে যেতে হচ্ছে ক্রিকেটারদের। দ্রুত মাঠটি সংস্কারে ব্যবস্থা নেবে বিসিবি, এমনটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ। চূড়ান্ত হলো এনসিএল টি20-র দিনক্ষণ। 15 সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া এই টুর্নামেন্ট। ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে, জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। এর আগে আগস্টের শেষ সপ্তাহে চট্টগ্রামে প্রথমবারের মতো রিজিওনাল টি20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এনসিএল টি20-র জন্য বরিশাল দল গঠন নিয়ে ওঠা বিতর্কে ক্ষুব্ধ বিসিবি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে ক্রিকেট বোর্ড। এনসিএল টি20 মাঠে গড়ানোর আগে আবারও আলোচনায় বরিশাল দল। গেল বছর টুর্নামেন্ট চলাকালীন বিসিবিকে চিঠি দিয়ে অধিনায়কত্ব ছাড়েন ফজলে মাহমুদ। একজন ক্রিকেটারকে দলে না নেয়ায় পেতে হয়েছে মৃত্যুর হুমকি। আবারও একই কাণ্ড বরিশাল দলে, জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেট বোর্ড। এদিন বিসিবিতে এনসিএল টি20 নিয়ে সভায় লম্বা আলোচনা হয় বরিশাল কাণ্ড নিয়ে। কঠোরভাবে বিষয়টি দেখছে বোর্ড। দলটির নতুন কোচ করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। অন্য কোনো ডিভিশনে ওই ধরনের কোনো কথাবার্তা হয় না। এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না, এরা কোচ নিয়ে হ্যাপি না, ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না, প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে। এটা তো হওয়া আসলে উচিত না। তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব এবং যদি মনে হয়, যদি দেখি কোনো কেউর জন্য কেউ ডিপ্রাইভ হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে বা মান সম্মান আপনার খারাপ হচ্ছে, তাহলে আমরা অ্যাকশন নিব। দ্বিতীয়বারের মতো আয়োজিত টুর্নামেন্টের দিনক্ষণও চূড়ান্ত। এশিয়া কাপ চলাকালীন হবে এনসিএল টি20, ফলে জাতীয় দলের ক্রিকেটাররা মিস করবেন এই টুর্নামেন্ট। তার আগে প্রথমবারের মতো হবে রিজিওনাল টি20 টুর্নামেন্টও। চিটাগাংয়ে রিজিওনাল একটা টি20 টুর্নামেন্ট করছি, যেটা আমার আগস্টের 27 তারিখ আমরা করব। পাকিস্তান সিরিজের পর আলোচনায় কেমন হবে এনসিএল এর উইকেট। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের প্রত্যাশা ব্যাটিং উইকেট, তাই ম্যাচ হবে ঢাকার বাইরে। টি20 তো মিনিমাম 160-70 না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। যে সিরিজটা খেলেছি সেখানে উইকেট এরকম ভালো ছিল না, হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয়, সেখানে আমরা প্ল্যান করেছি। এই টুর্নামেন্ট থেকে তরুণ টি20 ক্রিকেটার বের হয়ে আসবে বলে প্রত্যাশা আকরাম খানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হলো এশিয়া কাপের সবগুলো ম্যাচের ভেন্যু। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একযোগে একটি বিজ্ঞপ্তি দিয়ে ভেন্যুর নাম প্রকাশ করলো এসিসি।
এবারে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের 2 শহর আবুধাবি এবং দুবাইয়ের 2 স্টেডিয়ামে। বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। 11 তারিখ টাইগারদের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে, খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। 13 তারিখ একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর 16 সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। ভারত তাদের দুটো ম্যাচ দুবাইয়ে খেললেও শেষ ম্যাচটি খেলবে আবুধাবিতে। সুপার 4-এর 6 ম্যাচের 5টি ম্যাচ হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আর একটি ম্যাচ হবে আবুধাবিতে। 28 সেপ্টেম্বর ফাইনালটাও হবে দুবাইতে। জাতীয় দলের সাবেক এবং প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটার ক্যারিয়ার শেষে ঝুঁকছেন কোচিং পেশায়, যা ক্রিকেট উন্নয়নে ভালো ভূমিকা রাখবে বলে মনে করেন গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। মানসম্পন্ন কোচ তৈরি হলে দেশের পাশাপাশি বিদেশেও তাদের চাহিদা থাকবে বলে মনে করেন তিনি। ফার্স্ট ক্লাস প্লেয়ার এখনও খেলছে না, তো আর 1-2 বছর খেলবেন, তারা কোচিংয়ে আসতে চাচ্ছে। অনেকে খেলা ছেড়েছেন, অনেক বছরের অভিজ্ঞতা, তারা কোচিং আসতে চাচ্ছেন, উইচ ইজ গুড। আমাদের কিন্তু অনেক ক্রিকেটাররা এত কোচিং আমি আসতে কখন দেখিনি। ইনফ্যাক্ট মানে 5-10 বছর আগে কিন্তু ক্রিকেটার এত কোচিং আসতেন চাইতেন না, বাট এখন অনেকেই দেখতে পাচ্ছি যে যারা ফার্স্ট ক্লাস শেষ করে একটা ভালো ক্যারিয়ার শেষ করে কোচিং আসতে যাচ্ছেন, যেটা আমাদের ক্রিকেটের জন্য মানে খুব ভালো। বিকজ যারা ক্রিকেট খেলেন তারা তো একটা ধাপ সবসময় এগিয়ে থাকেন, তারা ক্রিকেটের ফাইনাল পয়েন্টগুলি ভালো বোঝেন। তাদেরকে যদি আমরা কোচিংটাও যদি ট্রেন আপ করতে পারি, তাহলে কোচ হিসেবে এখান থেকে কেউ না কেউ নিশ্চয়ই অনেক ভালো করবেন। এবার দেশের ফুটবলের খবর জানাবো। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে লাওস পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন পিটার বাটলারের শিষ্যরা। লাওসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সকাল থেকে অনুশীলন শুরু করবে আফিদা খন্দকারের দল। ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে অনেকটাই আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। 6 আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সাগরিকারা। গ্রুপে কঠিন প্রতিপক্ষ হলেও ইতিবাচক ফলাফলের আশা বাংলাদেশের। আমরা একটু আগেই পৌঁছেছি, তো আমাদের কালকে সকাল থেকে ট্রেনিং হবে এবং কালকে থেকে আমাদের মিশন শুরু। তো আশা করি মেয়েরা সবাই সুস্থ আছে, সবাই ভালো একটা রেজাল্ট করে এখান থেকে আমরা যাব। আর দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। আবারও স্বাগত খেলার সময়ে। বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা হতে যাচ্ছে লন্ডনের গুড বায়ার্স ক্রিকেট মাঠে। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাব। কাল স্থানীয় সময় দুপুরে 1:30টায় মাঠে গড়াবে প্রতীক্ষিত এই ক্রিকেট ম্যাচ। কমিউনিটির 2 সংগঠনের এই প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদি, লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট মনির আহমেদ ও জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম। প্রেস ক্লাবের পক্ষ থেকে ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক তাসির মাহমুদ। প্রেস ব্রিফিং শেষে 2 সংগঠনের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য জার্সি বিনিময় করা হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবির গলায় কাঁটা এখন কোটি টাকার গ্রিন হাউস ফ্যাসিলিটি। হাজারো অভিযোগে বিব্রত সংশ্লিষ্টরা। মিরপুরে ভালো উইকেট বানাতে প্রয়োজন সদিচ্ছা, মন্তব্য আকরামের। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে বাংলাদেশ নারী দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ থেকেই অনুশীলন। শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিতে চান আফিদা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়ের।